ইয়ামিনের হাতে আমরা একটা ফল দেখতে পাচ্ছি আর হাতে একটা চারা গাছ দেখতে পাচ্ছি। আর এখানে এই যে এই ফলগুলো এনেছে, তো ইয়ামিনের কাছ থেকে জেনে নেবো। ইয়ামিন, তোমার বাড়ি কোথায়? মহলা চণ্ডীপাড়া। চণ্ডীপাড়া। তুমি হাতে যে ফলটা আছে এই ফলটা কি নাম? মেহগনির ফল। মেহগনির ফল। আর এই ফলটা যে কুড়োতে হবে, এটা যে নষ্ট হয় পড়ে, এটা কুড়িয়ে সংগ্রহ করতে হবে, এটা কিভাবে জানলে? কে বলেছিল তোমাকে? এটা আমাদের পাড়ার এখন ছেলে নার্সারিতে কাজ করে। কি কি তার নাম? সামিরুল শেখ। সামিউল। আচ্ছা, সামিউল। সামিউল না সামিরুল? সামিউল বলেছিল। আচ্ছা, তোমার কি মনে হয় এই যে ফলটা থেকে বা এই বীজটা থেকে কি হবে? চারা তৈরি হবে। চারা তৈরি হবে। তুমি যে বীজ কুড়ি দিয়ে একটা স্ট্রবেরি চারা পেলে, কেমন লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে। এই কাজটা করতে খুব কষ্ট হয়েছে? না। ভালো লেগেছে? হ্যাঁ। তুমি এই বীজ সংগ্রহ করতে আরো কাউকে অনুপ্রাণিত করবে? হ্যাঁ। আরো বীজ কুড়িয়ে নিয়ে দিতে পারবে? হ্যাঁ। আচ্ছা, এই বীজ যদি দেখা গেল আমরা সংগ্রহ করলাম না এবং সংরক্ষণ করলাম না, কি হতে পারে বলে তোমার ধারণা আছে? ধরো কোনো বীজ আমরা বাঁচিয়ে রাখলাম না, তাহলে কি হতে পারে? ক্ষতি কি হতে পারে? তাহলে বায়ু দূষণ হবে। তাহলে বীজ না হলে গাছ হবে না, গাছ না হলে পরিবেশে অক্সিজেন পাবো না, ফল পাবো না, পশু পাখি ঘর পাবে না, তাই না? তাহলে বীজ আমাদের কি করা উচিত? সংগ্রহ করা উচিত। সংগ্রহ করা উচিত। তাহলে আমার সঙ্গে বলো, বীজ সংগ্রহ করো, বীজ সংগ্রহ করো, বীজ সংরক্ষণ করো, বীজ সংরক্ষণ করো। সবার উপরে সবার উপরে প্রকৃতি সত্য। প্রকৃতি সত্য। গাছ লাগাও, গাছ লাগাও, গাছ বাঁচাও, গাছ বাঁচাও, তবেই বাঁচবে তবেই বাঁচবে পৃথিবীর প্রাণ। পৃথিবীর প্রাণ।